কই গেলা তুমি? আমি তো রেডি হয়ে বসে রয়েছি। তো আরে তুমি রেডি হও না এখনো? কিসের রেডি হবো? তুমি রেডি হয়েছো, কোথায় যাবা তুমি? উমা, তোমাদের বাড়ি থেকে বিয়ের দাওয়াত দিছে, বিয়ের দাওয়াত খেতে যাবো না? তোমাকে না পায় তো আমি নিজে নিজেই ব্যাগটা গুছায় ফেলাই দিলাম। কিসের বিয়ের দাওয়াত খাইতে যাবা? কোনো বিয়ের দাওয়াত খেতে যেতে হবে না। এই যে ভাত রান্না করতেছি, খাসির মাংস রান্না করতেছি, বাসায় বসে বসে দাওয়াত খাও। কি কও কি তুমি? এত বড় একটা গিফট কিনলাম, বিয়ের দাওয়াত খাইতে যাবো ঈদের পর পর, কি আনন্দ! আর তুমি বলতেছো দাওয়াত খাইতে যাবো না, ঘটনা কি? তোমার ওই গিফট আরো একদিন আগে আমি বিয়ে বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছি, এতক্ষণে মনে হয় পৌঁছায় গেছে, বুঝছো? কিন্তু আমরা যাচ্ছি না। তুমি ব্যাগ যেখানে ছিল ওখানে যাই রেখে আসো, যাও। কারণ সেই অপমানের কথা ভুলে গেছো? মনে নাই? এসব আর মনে রাখতে রেখে পারো না লাভ কেন? কি? এসব আর মনে রেখে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। তোমারই তো বাপের বাড়ি না? আমার বাপের বাড়ি হোক, আমার ভাইয়ের বাড়ি হোক, বোনের বাড়ি হোক, যেখানেই হোক, সবার আগে আমার স্বামীর সম্মান। যেখানে আমার স্বামীকে সম্মান দেওয়া হয় না সেখানে আমি যাব না। এখন সে কথা পুরনো হয়ে গেছে, কয়জনই বা মনে রাখছে। তবে হ্যাঁ, কথাগুলো আমার আজও কানে বাজে। শোনো, ক্ষত স্থানে যতই মানুষ মলম লাগাক আর যতই সেরে যাক ক্ষত স্থান, ক্ষতর দাগ কিন্তু ঠিকই থেকে যায়। সেরকম ওই ভরা মজলিসে অপমান করার পর যতই মানুষ আদর করুক আর যতই সরি বলুক, তাতে কিন্তু ওই অপমান ফেরত আসে না, বুঝছো? এখন তো অনেক আদর করে, এখন তো অনেক সম্মান করে, এখন তো অনেক কথা বলে আমার সাথে, বলে তো। এখন তো আদর করবে, কেন করে বুঝো না? যখন তোমার পকেটে টাকা ছিল না তখন একই সাথে যে দুই একবার দাওয়াত দিছে, আমার ছোট বোনের স্বামীর কি আদর করছে আর তোমাকে কতটা অপমান করছে ভুলে গেছো? এখন তুমি ব্যবসা করো, এখন তোমার পকেটে টাকা আছে, এখন শুধু আমার বাপের বাড়ি না, সব আত্মীয় স্বজনই সবকিছু দাওয়াত দেয়, আদর করে, কিন্তু ওই দাওয়াত ওই আদর তো আমি চাই না। এসব কথা আর মনে রেখে কোনো লাভ আছে? মনে রেখে লাভ আছে? তুমি ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যা, ব্যাগ যেখানে ছিল সেখানে রেখে দাও। সত্যি যাবা না? আর কোথাও যাব না। যাদের চরিত্র যা, তাদের চরিত্র কিন্তু তাই থাকে। আজকে তোমার পকেটে টাকা আছে, তোমাকে আদর করতেছে, দাওয়াত দিচ্ছে, যখনই আবার তোমার পকেটে টাকা থাকবে না তখন কিন্তু তোমার সাথে আবার আগের মতো ব্যবহারই করবে, বুঝছো? তাই ওইসব মানুষ থেকে দূরত্ব বজায় রাখো। আমি নিজেও বজায় রাখতেছি, সে যেই হোক, আমার বাপ হোক, ভাই হোক, যেই হোক। নাও। চিন্তাই করে পাইলাম না, নিজের বাপের বাড়ির বিয়ের দাওয়াত তুমি এইভাবে স্বামীর জন্য এইভাবে তুমি ছেড়ে দিলা? শোনো, বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামীর সম্মানই নিজের সম্মান। যেখানে যে আমার স্বামী সম্মান পায় না সেখানে কি আমার সম্মান থাকে? স্বামীর সম্মানেই মানুষ মাথা উঁচু করে থাকে। আজকে তুমি আসো জন্যই আমার এত আদর, বুঝছো? আজকে তুমি আসো জন্যই আমি মাথা উঁচু করে চলি, তো তোমার সম্মান আমার দেখতে হবে না? যাক, এতদিন কথাগুলো আমার মনের মধ্যে বাঁচতো, আজকে তুমি আমার কথা তোমার মুখ দিয়ে বলে দিলা। সত্যি, মানুষ অপমানিত হলে সেই অপমানের রেশ কোনোদিন কাটে না, সে কথা কখনো ভোলা যায় না, বুঝছো? যতই সম্পর্ক ঠিকঠাক হয়ে যাক। তো তুমি যে আসলে এত বড় একটা সিদ্ধান্ত নিছো, তোমাকে আমি সাধুবাদ জানাই। নিজের স্বামীর সম্মানার্থে এই সিদ্ধান্তে তোমাকে আমি সত্যি আমি প্রশংসা না করে পারতেছি না। সবার আগে তোমার সম্মান, তুমি কি মনে করো আমাকে? যাও। যাই হোক, তুমি আমাকে আজকে ভাত আর কি খাসির গামা, কি খাসির মাংস? খাসির মাংস ভিজাইছি। আচ্ছা, ঠিক